হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি রিসেন্ট বান্দরবন অ্যান্ড কক্সবাজার ট্যুরে গিয়েছিলাম। অলরেডি তোমরা আমার পোস্ট দেখে বুঝে গিয়েছো। সো আজকে তোমাদের সাথে আমার বান্দরবনের এক্সপেরিয়েন্স শেয়ার করব। সো চলো ভিডিওটা শুরু করা যাক। আমাদের জার্নিটা শুরু হয় ঢাকা থেকে। আমরা ঢাকায় রাত ১০টা বাজে বাসে উঠি। তারপরের দিন সকালে আমরা ৮টা বাজে বান্দরবনে পৌঁছে যাই। আর আমাদের আর্মি ক্যাম্পে আমাদের বাস থামে, কারণ সবাইকে আর্মি ক্যাম্পে চেক করা হয়। তো রিসেন্ট যারা যাবেন অবশ্যই ভোটার আইডি কার্ডের ফটোকপি নিয়ে যাবেন। তো আমরা সকাল ৮টা বাজে আমাদের রিসোর্টে পৌঁছে যাই অ্যান্ড রিসোর্ট থেকে এত সুন্দর ভিউ আসছিল মাশাআল্লাহ। এরপর আমি ফ্রেশ হয়ে নিই, আর পিছনে এটাই আমাদের রিসোর্ট। এরপর ফ্রেশ হয়ে আমরা খাওয়া-দাওয়া করতে যাই, সকালে নাস্তা করতে যাই। তো পাশের হোটেলেই। এরপর আমাদের সকালে নাস্তায় ছিল ডিম খিচুড়ি। খিচুড়িটা মোটামুটি ছিল। এরপর এসে আমি রেডি হয়ে যাই, কারণ এখন আমরা ঘোরার উদ্দেশ্যে রওনা দিব। তো আমরা একটা চাঁদের গাড়ি নিয়ে নিই, আর চাঁদের গাড়ি করে এই পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা দিয়ে যাওয়ার মজাটাই অন্যরকম। আর পাহাড়ি এই আঁকাবাঁকা রাস্তাগুলো যে এত বেশি সুন্দর, আর ভিউর কথা কি বলবো, একটু পরেই তোমাদের দেখাচ্ছি যে কত বেশি সুন্দর ভিউ আমরা এনজয় করেছি। তো মাঝ রাস্তায় দেখি এত সুন্দর পাহাড় আর মেঘগুলো, যে আমরা গাড়িটা একদম থামিয়ে আমরা এই ওয়েদারটা উপভোগ করছিলাম। আমাদের কাছে ভীষণ ভালো লাগে। এরপর পাশেই দেখি একটা ছোটখাটো বাজারের মতো। মানে এখানে পাহাড়ি সকল ফলমূল বিক্রি করছিল। কলা, পেঁপে, জাম্বুরা। সো আমি কলা খেয়ে তো ফিদা হয়ে গিয়েছি যে এত মজার কলাও হতে পারে। ওহ মাই গড! পাহাড়ি কলা যে এত বেশি মজা। তো এরপর আমাদের চাঁদের গাড়িটা আবারও ছেড়ে দেওয়া হয়। এবার আমি একদমই বসে নেই। আমি দাঁড়িয়ে, দাঁড়িয়ে পুরো ওয়েদারটা একদম ভিউগুলো এনজয় করতে, করতে আমি যাচ্ছিলাম। আর এই যে দেখো, বান্দরবনের প্রত্যেকটা রোড এরকম আঁকাবাঁকা। আর এইগুলো আঁকাবাঁকা হওয়ার একটাই কারণ, কারণ এই রোডগুলো পাহাড় কেটে, কেটে এই রোডগুলো বানানো। তো কি যে সুন্দর লাগছিল আমি বলে বোঝাতে পারব না। এটা তো জাস্ট কয়েক সেকেন্ডে, কয়েক মিনিটের ভিডিও দেখাচ্ছি। আর বাস্তবে যে আরো কত সুন্দর, সুন্দর ভিউ উপভোগ করেছি। এরপর আমরা বলতে, বলতে এই নীলগিরিতে চলে আসি। আর নীলগিরিতে আসার পর এটা এন্ট্রি ফি লাগে পার পারসন ৳১০০ করে। তো এই যে পাশেই দেখি যে আরেকটা পেঁপে কলা বিক্রি করছিল, স্টলের মতো ছিল। তো এখানেও আমরা পেঁপে কলা খাই। আমি মেবি বান্দরবন গিয়েছি পেঁপে আর কলা খাওয়ার জন্য। নেক্সট টাইম আমি আবারও যদি বান্দরবন যাই, আমি অবশ্যই আবার পেঁপে আর কলা খাওয়ার জন্যই যাব। এরপর এই যে আমরা নীলগিরিতে এন্ট্রি ফি করে দেন এখন নীলগিরিতে যাচ্ছি। আর এই যে এখানে ওয়েলকাম টু নীলগিরি লিখা ছিল। আর নীলগিরিতে ওঠার রাস্তাটা একদম উঁচু, উঁচু ছিল। মনে হচ্ছিল আমরা পাহাড়ে উঠতেছি। তো নীলগিরিতে উঠার রাস্তায় যখন উঠতে, উঠতে আপনি একদম হাঁপিয়ে যাবেন। কিন্তু হাঁপিয়ে গেলেও আপনার মন একটু পর এমনিতেই ভালো হয়ে যাবে। কারণ আপনি যখনই কিনা নীলগিরির উপরে উঠে যাবেন, তখন এত সুন্দর, সুন্দর ভিউ দেখবেন। ট্রাস্ট মি, ওগুলো দেখার পর আপনার মন এমনিতেই ভালো হয়ে যাবে। আপনার সব ক্লান্তি দূর হয়ে যাবে। তো এই যে দেখেন কত সুন্দর, সুন্দর ভিউ দেখছিলাম। এত বেশি ভালো লাগছিল। আমি মূলত সমুদ্র প্রেমিক। কিন্তু এই বান্দরবনের পাহাড় দেখার পর আমি পাহাড়ের প্রেমে পড়ে যাই। আমার লাইফের সবথেকে বেস্ট ট্যুর বান্দরবনের এই ট্যুরটা। আমি না আসলে জানতামই না যে পাহাড় এত বেশি সুন্দর হতে পারে। তো আমরা অনেকক্ষণ নীলগিরিতে আমরা সবকিছু উপভোগ করছিলাম, পাহাড় উপভোগ করছিলাম। আর এই যে নীলগিরি থেকে আরেকটা সুন্দর পাহাড়, অনেক বড় পাহাড়, সেগুলো উপভোগ করছিলাম। এরপর আমরা কিছু পিকচার্স অ্যান্ড ভিডিও করে নিই। আর এগুলো অনেক বেশি সুন্দর হয়েছে, অলরেডি তোমরা দেখে ফেলেছো। আর নীলগিরির উচ্চতা ৪৭ কিলোমিটার। তো আমরা ৪৭ কিলোমিটার উপরের থেকে এই সুন্দর, সুন্দর পাহাড়, মেঘ উপভোগ করছিলাম। আর চোখের সামনে এত সুন্দর, সুন্দর ভিউ দেখে একদম চোখ জুড়িয়ে যাচ্ছিল। আর মনে হচ্ছিল মাশাআল্লাহ, আল্লাহর সৃষ্টি এত বেশি সুন্দর। এরপর আমরা নীলগিরি থেকে চলে আসি টাইটানিক ভিউতে। আর টাইটানিক ভিউতে দেখতেই পাচ্ছ কত ভিড়, কারণ ওইখানে মানুষ অনেক, অনেক ছবি তুলে। তো
তো ওইখানে হচ্ছে সবাই ছবি তুলতেছিল। আর আমি হচ্ছে এই পাশে এই যে পেঁপে আর হচ্ছে কলা বিক্রি করছিল। আমি সেগুলো খাওয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। বললাম না আমার পাহাড়ি কলা আর পেঁপে খুবই ভালো লেগেছে। অনেক বেশি মজা। তোমরা যারা খেয়েছো অবশ্যই কমেন্টসে জানাবে যে তোমাদের কাছে কেমন লেগেছে। আর যারা খাওনি তারা অবশ্যই বান্দরবনে গিয়ে পাহাড়ি পেঁপে আর কলা খাবে। এরপর আমরা চলে আসি শৈলপ্রপাতে। আর দেখো শৈলপ্রপাতে নামার জন্য এই সিঁড়িগুলো দিয়েছে। আর সিঁড়িগুলোতে মানুষ কত বেশি নোংরা করে রেখেছে। এগুলো আসলে ঠিক না। এরপর এই যে শৈলপ্রপাতের ঝর্ণা থেকে এখন পানিটা কিন্তু কিছুটা কম। তো যখন কিনা অনেক বেশি পানি থাকে তখন দেখতে আরো বেশি ভালো লাগে। এখনো একটু পানি আছে। তো এই যে শৈলপ্রপাতটাও খুবই সুন্দর। এরপর আমরা হচ্ছে দুপুরে লাঞ্চ করতে চলে যাই। আর দুপুরে লাঞ্চে ছিল আলু ভর্তা, সাথে হচ্ছে মুরগি দিয়ে একটা সবজি ছিল। আলু আর হচ্ছে ভেজিটেবল এর মিক্সড। এরপর পাহাড়ি মোরগ ছিল। আর শেষে ছিল হচ্ছে পাতলা ডাল। তো পাহাড়ি খাবার আমার কাছে একটু অন্যরকমই লেগেছে। তাদের টেস্টটাই অন্যরকম। এরপর হচ্ছে আমরা সন্ধ্যায় আমাদের রিসোর্টে চলে আসি। আর আসার পর দেখি আমাদের রিসোর্টটা এত বেশি সুন্দর লাগতেছে। পুরো রিসোর্টে খুব সুন্দর করে লাইটিং করা ছিল, যার কারণে অনেক বেশি ভালো লাগছিল। আর আমাদের রিসোর্টটা কিন্তু পাহাড়ের উপরেই করা। এরপর হচ্ছে আমাদের রিসোর্টে সেদিন বারবিকিউ করা হয়েছে। আর আমরা ডিনারটা আমাদের রিসোর্টেই করি। আর বারবিকিউটা খুবই মজার ছিল। রাতে ডিনারে ছিল বারবিকিউ, সাথে পরোটা আর একটা সালাদ। তো এইভাবে করে আমাদের বান্দরবনের ট্যুরটা শেষ হয়েছে। আমরা নেক্সট ডে কক্সবাজার ট্যুরের ব্লগ অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আর আমার ব্লগটা কেমন লেগেছে অবশ্যই জানাবে। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।